বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আজ একটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের যে মাননীয় সুপ্রিম কোর্ট সেখান থেকে এসেছে। এসআইআর নিয়ে যে দীর্ঘ একটা আইনি লড়াই চলছিল, সে আইনি লড়াইয়ের আজকে তার যে জাজমেন্ট, ফাইনাল জাজমেন্ট, সেই ফাইনাল জাজমেন্ট কিন্তু এসে গেছে। এটাকে নিয়েই আজকের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ খবর সমস্ত মিডিয়াতে কিন্তু চর্চা চলছে। কী হলো ব্যাপারটা হচ্ছে যে এসআইআর করার অধিকার ইলেকশন কমিশন আছে কি না সেটাকে নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল। এটা যে ভারতীয় সংবিধানের মধ্যে যে ইলেকশন কমিশন তাকে এই অধিকার দেওয়া আছে কিনা। এসআইআর কি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ ভোটার তালিকা সংশোধন। ভোটার তালিকায় যাদের নাম আছে তারা দেশের নাগরিক কিনা বা ভোট দেওয়ার অধিকার আছে কিনা, এটাই ছিল বিতর্কের মূল কেন্দ্রবিন্দু। এই এসআইআরের বিরুদ্ধে প্রথম দরখাস্ত হয় বিহার থেকে, যে এসআইআর ঠিক নয়, এসআইআর ঠিক হচ্ছে না, এসআইআর মধ্যে দিয়ে ভোট চুরি হচ্ছে। এটা কংগ্রেসের মধ্যে থেকে এই প্রচারটা বিহার নির্বাচন আগে খুব চালু হয়, কিন্তু দেখা গেল সেটা কেটে গেছে। তারপরে বিহার নির্বাচন হয়েছে, তারপরে যে 5টা রাজ্যে নির্বাচন হয়েছে, তার মধ্যে এসআইআর নিয়ে সবচেয়ে বড় বিতর্ক যেটা দেখা দিয়েছিল সেটা পশ্চিমবঙ্গকে নিয়ে। পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে ভয়ানক প্রতিবাদ হয়েছে। তখনকার যে শাসক দল ছিল তৃণমূল কংগ্রেস থেকে ভীষণভাবে কিন্তু তার প্রতিবাদ করেছে। এর বাইরেও অন্যান্য রাজ্য থেকেও বা অন্যান্য যে বিভিন্ন মানুষ বা গোষ্ঠী আছে তাদের মধ্যে থেকেও এই এসআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে যাচিকা বা যে আবেদন, সে আবেদন করা হয়েছিল। তার ফাইনাল শুনানি ছিল এবং সেখানে আজকে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে যে সেটা ভারতীয় সংবিধান অনুযায়ী ইলেকশন কমিশনের এসআইআর করার পূর্ণত অধিকার আছে। এই কথাটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে। এই অধিকার নেই, এটা কিন্তু ঠিক নয়। আর এসআইআরের যে প্রসিডিওরের নিয়ে কোশ্চেনটি ছিল, যে এসআইআরের প্রসিডিওরটা ঠিক নয়, সেই প্রসিডিওর নিয়েও সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে এসআইআরের প্রসিডিওরে কোনো রকম কোনো ভুল ত্রুটি নাই, কোনো রকম কোনো গোলমাল নাই। অতএব এই যে এসআইআর নিয়ে যাবতীয় বিতর্কে আজকে জল ঢেলে দিচ্ছে সুপ্রিম কোর্ট। এবং এসআইআর যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এখন অন্যান্য রাজ্যেও শুরু হয়েছে, সারা ভারতবর্ষেই এইটা কিন্তু হবে। এখন যে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্টটা, এই ভার্ডিক্টটা যে তার ইলেকশন কমিশনের এসআইআর করার অধিকার আছে কিনা, সেই অধিকার যা আছে সেটা আজকে সুপ্রিম কোর্ট পরিষ্কার করেছে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্ট এটা বলেছে যে এসআইআর প্রক্রিয়া ডেমোক্রেসিকে স্ট্রেনথেন করবে এবং এটা বলেছে যে ভারতীয় সংবিধানে এই এসআইআর একটা নতুন করে জীবন দান করেছে। এটা বলার অর্থ এই যে অর্থাৎ ভারতের সংবিধান অনুযায়ী ভারত রাষ্ট্রে কারা শাসক হবে সেটা পূর্ণত যে সিদ্ধান্ত নেওয়ার দায় সেই দেশের যারা মানে একদম অরিজিনাল নাগরিক, অর্থাৎ যাদের নিজস্ব নাগরিকত্ব আছে। এবং এই যে প্রসিডিওর যে একদম ওকে আছে, এটাকে নিয়ে যে কোশ্চেন ছিল সেই কোশ্চেন কেটে গেছে। তবে যাদের নাম কেটে গেছে, যেটা সুপ্রিম কোর্ট বলেছে যাদের নাম কেটে গেছে তাদের নাগরিকত্ব চলে গেছে কথা এমন নয়, তবে তাদেরকে আবার নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য যাবতীয় কাগজপত্র নির্দিষ্ট জায়গায় জমা করতে হবে। যে প্রশ্নটা ছিল ইলেকশন কমিশনে কারো নাম বাদ দিতে পারে না, এটা একমাত্র স্বরাষ্ট্র দপ্তর পারে, তো সেখানেও বলা হয়েছে যে স্বরাষ্ট্র দপ্তরের কাছে যাদের নাম কেটে গেছে তাদের কাছে ইলেকশন কমিশন তার যাবতীয় রিপোর্ট পাঠাবে। স্বরাষ্ট্র দপ্তর যা বাদ বাকি বিবেচনা করে যত সমস্ত কাগজপত্র যে সেসব দেখে রিপোর্ট জানাবে যে তারা এই দেশের নাগরিক কিনা বা নাগরিকত্ব হতে পারে কিনা, নাগরিকত্ব নির্ধারণ করতে পিসিআই পারে কিনা তার মীমাংসা কিন্তু আজকে হয়ে গেছে। অতএব যে নাগরিকত্বের যে হিসেব, যে 18 বছরের বেশি বয়স হতে হবে এবং তার ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হবে এবং সে যে তার ইন্ডিয়ান সিটিজেন সেই হিসেবে তার যে সমস্ত রেকর্ড ডকুমেন্টস, সেই ডকুমেন্টস তাকে জমা করতে হবে। অতএব কেউ যদি এই মুহূর্তে ভোটার লিস্ট থেকে নাম কেটে যায় তার মানে সে সিটিজেনশিপ থেকে বাদ হয়ে গেলে এমন নয়, তবে তাকে আবার তার নতুন করে যে নির্দিষ্ট প্রসিডিওর আছে সেই প্রসিডিওরে তাকে আবার তার যাবতীয় ডকুমেন্টস জমা করে আগামী দিনে তাকে সিটিজেনশিপ তো তার থাকবেই, তাকে ভোটার লিস্টে নাম তুলে দিতে হবে। অর্থাৎ এই আজকের যে সিদ্ধান্ত বা ভার্ডিক্ট, যে নির্দেশ বা যে জাজমেন্ট দিয়েছে, বিচার যে দিয়েছে সুপ্রিম কোর্ট, এটা একটা ঐতিহাসিক বিচার আগামী দিনের জন্য। এতে কিন্তু দেশের যে ভোটার ব্যবস্থা, ভোটিং ব্যবস্থা সেটা স্বচ্ছ হবে। অন্য দেশ থেকে এসে যারা এদেশে অবৈধভাবে ঢুকেছে, ইললিগ্যাল ইমিগ্রেন্টস, অবৈধভাবে অভিবাসী যারা, তাদের যে ভারতের সরকার ঠিক করার তাদের যে অধিকার থাকবে না বা হবে না, এটা আজকে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার করে দিয়েছে। এই এসআইআর নিয়ে কিন্তু বিরোধী দলগুলো
যে ইলেকশন কমিশনের ইনচার্জ গণেশ কুমার উপরে অত্যন্ত হচ্ছে যে বিভিন্নভাবে কদর্য মন্তব্য করেছে, তার পরিবার নিয়ে মন্তব্য করেছে, সেসব কিন্তু তিনি গুরুত্ব না দিয়ে তার নিজের কাজটা যথাযথভাবে করে গেছেন এবং তিনি দেখিয়ে দিয়েছেন যে না, একটা কাজকে সুস্পষ্টভাবে এবং যে সুন্দরভাবে সুচারুরূপে করে দেওয়া যায়। এবং যেভাবে নির্বাচনগুলো 5টা রাজ্যে করেছে, বিশেষ করে পশ্চিমবাংলার নির্বাচন যেভাবে ইলেকশন কমিশন পরিচালনা করেছে, সেটা একদম উল্লেখযোগ্য, যাকে বলে একদম উল্লেখযোগ্য। কোথাও ভোট পর্বে কোনো অশান্তি হয়নি, কোনো মারামারি খুনোখুনি হয়নি। অতএব সেদিক থেকে ইলেকশন কমিশনের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্যে কিন্তু কোথাও কোনো ত্রুটি পরিলক্ষিত হয়নি। এর ফলে সবচেয়ে যাদের কষ্ট হয়েছে এখন, তারা হচ্ছে যে ভারতবর্ষের যে লেফট লিবারেল মার্কসিস্ট গ্যাং, তারা এখন খুবই এই ব্যাপারটা নিয়ে চিন্তায় পড়ে গেছে যে তাদের যে শেষ দাঁও ছিল, যেভাবে এই সরকারকে এবং সরকারের যে ইসিকে সরকারের একটা যে হিসেবে প্রতিপন্ন করার, একটা যে এজেন্ট হিসেবে প্রতিপন্ন করার তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা একদম জল ঢেলে দিয়েছে। তারা এখন এরপরে কীভাবে কান্নাকাটি করে নিজেদিকে সামাল দেবে, সেটাই আগামী দিনে দেখার। অতএব আগামী দিনে এসআইআরের যে প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া যে একদম সঠিক, এই ব্যাপারে সুপ্রিম কোর্ট তাদের যে ফাইনাল বিচার সেটা জানিয়ে দিয়েছে। এর ফলে দেশের গণতন্ত্র অনেক আগামী দিনের জন্য মজবুত হলো। দেশের যারা সত্যিকার নাগরিক, তারাই ভোট দিয়ে দেশের সরকার ঠিক করবে। এটাই আজকের এই সুপ্রিম কোর্টের যে বিচারপতি সূর্যকান্ত, সুপ্রিম কোর্টের সিজিআই, চিফ জাস্টিস অফ এসসি সুপ্রিম কোর্টের যিনি চিফ জাস্টিস, দুজন মাননীয় বিচারক, তারা এই রায় দিয়ে সিদ্ধ করে দিয়েছেন যে এসআইআর এবং ইসির যে কার্যক্রম, তার মধ্যে কোথাও কোনো ভুল ত্রুটি নাই। ফলে এটা একটা গণতন্ত্রের জয় হিসেবে আজকের দিনে কিন্তু চিহ্নিত হয়ে গেল। এই খবরটি আমি বললাম আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। এটা খুবই গুরুত্বপূর্ণ খবর। আগামী দিনে ভারতের নাগরিকত্ব, ভোটাধিকার এবং যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন, অর্থাৎ ডিসপ্লেসড হয়েছে, মারা গেছে বা তার নাগরিক হওয়ার যোগ্য নয়, ভোটার অধিকার, তার যোগ্যতা নেই, এগুলো আগামী দিনে নিশ্চিত করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একদম সঠিক ছিল বলে আজকে প্রমাণিত হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।